তো এই সমস্ত ঘটনা ঘটার পরে আমি রচনা করলাম নারদ এবং ব্রহ্মার বরে রামায়ণ। এসব কথা তুমিও জানো ভরদ্বাজ সুজন, সবই বাছা জানাই আছে, তবু ইচ্ছা হয় গুরুদেব যেন কিছু কৃপা করি কয়। তার শুনবার ইচ্ছে আছে, মৌসাকে গাই দিয়ে মধু খাওয়ার জন্য নাকি করছে, কিন্তু মৌসাক যে আমেরিকার কাছে বেঁচে দেওয়ার ফন্দি করতেছে কোন ভরদ্বাজ, দেশ বেঁচে দেয় শুনেছি, গুরুদেবরেও বেঁচে দিচ্ছে। আবার আমার টুপি ভরায় গেল, যদি প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হয় তাহলে সে শিষ্য হবে। আরে আগে তুমি শিষ্য হইয়ে রইছো, নইলে গুরু কেন কইছো? কই মাছের গল্প দিয়ে গেছে একজন, আবার গুরুদেব যাতে উল্টো পাল্টা না বোঝায় যায়। এ কিরাম হইছে জানো? মানলাম না, মাইনিও মানলাম না। আপনাদের অঞ্চলে বোধহয় মাতাল নেই, মনে করুন একজন ভদ্রলোক মাতাল। ভদ্রলোক মাতাল মানে যে মদ খাওয়ায় কখনো অনিয়ম করে না, রেগুলার খায়, সকালে খায়, বিকেলে খায়, দুপুরেও খায়, রোজনে খায়, বৃষ্টিতে খায়, শরতে খায়, শীতে খায়, হোলি খায়, মলি খায়, মরিয়ে গেলেও খায়। এই জগতে তারে সবাই ভদ্র মাতাল কয়। এইরকম এক মাতাল বসে আছে, কথা বলতে বলতে মুড উঠে গেছে। মুড উঠে বলছে কি, শোন, আমি অর্ডিন্যান্স জারি করলাম, কালকে কেউ সন্ধ্যের আগে মদ খাবি নে। মহামাতাল বড় মতো নাড়া বুড়া, বুড়া কালে মদ খায়।